বন্ধুগণ, আমি ভাষণ দিতে আসিনি আজকে। আমি ইসলামপুরের লোকের কাছে একটা কথা নিতে এসেছি। মাননীয় সর্বভারতীয় সভাপতি হওয়ার পর থেকে বারবার পশ্চিমবাংলায় আসছেন। মাননীয় প্রধানমন্ত্রী আসছেন, অমিত শাহ আসছেন, কারণ তারা চান পশ্চিমবাংলায় বিজেপি ক্ষমতায় আসুক। কিন্তু ইসলামপুর সিট যদি না জিতি তাহলে পশ্চিমবাংলায় সরকার হবে না। আপনারা ইসলামপুর সিট দেবেন? এবারে মাননীয় সভাপতির সামনে বলুন, ইসলামপুর থেকে এমএলএ কলকাতায় পাঠাবেন, তাহলে আমাদের পশ্চিমবাংলায় বিজেপি সরকার হবে। বিজেপি সরকার এই জন্য চাই পরিবর্তন। আমরা গ্রাম গ্রাম থেকে হাজার হাজার ছেলে বাংলার বাইরে যাচ্ছে, তারা যাবে না, এইখানে থাকবে, বাবা মা সেবা করবে, ছেলে পুলে নিয়ে সংসার করবে, চাকরি বাকরি ব্যবসা করবে। আপনি ছেলে মেয়েকে স্কুলে পাঠালে সেখানে মাস্টার থাকবে, কেবল মিড ডে মিল খেয়ে বাড়ি আসবে না। আপনি হসপিটালে গেলে ডাক্তার থাকবে, থানায় গেলে পুলিশ থাকবে, মেয়েরা স্কুল কলেজে গেলে আপনি চিন্তায় থাকবেন না, দুশ্চিন্তা হবে না, মহিলাদের মান সম্মান সুরক্ষিত হবে। মোদিজি আমাদের জন্য রেশন পাঠাচ্ছেন, বাড়ির টাকা, পায়খানার টাকা, মিড ডে মিল, মহিলাদের সম্মানের জন্য তাদের লোন, কৃষক সম্মান নিধি, কৃষক বীমা, এ সমস্ত লাভ যাতে পশ্চিম বাংলার মানুষ পায়, সেই জন্য পরিবর্তন চাই। এই সরকার থাকলে পরিবর্তন হবে না। প্রতি বছর টেট পরীক্ষা হবে, আমাদের ছেলেরা চাকরি পাবে। প্রতি বছর এসএসসি পরীক্ষা হবে, আমাদের ছেলেরা চাকরি পাবে। চাকরি কিনতে হবে না, পরীক্ষা দিয়ে চাকরি হবে, চাকরি বিক্রি হবে না। সেই জন্য পরিবর্তন চাই। তাই উত্তর বাংলার মানুষ বারবার বিজেপিকে আশীর্বাদ করেছেন। এখানে দুজন এমপি বসে আছেন, অনেক এমএলএ বসে আছেন, কিন্তু যেখানে যেখানে জিতিনি, এবার জেতাতে হবে, তাহলেই সরকার হবে, পরিবর্তন হবে।